3 মাস আগে একটা ডেটিং অ্যাপে এদের দুজনের পরিচয় হয়। প্রথম দেখাতেই তারা একে অপরের প্রেমে পড়ে যায়। তারা একে অপরকে অনেক বড় বড় কমিটমেন্টস দেয় যে আমরা সারা জীবন সাথে থাকবো, তোমার মতনই মানুষ আমি খুঁজছিলাম, আমরা এই রিলেশনশিপটাকে আগে এগিয়ে নিয়ে যাব, একে অপরকে খুব ভালোবাসবো, তোমাকে আমি খুব ভালোবাসি, আর আমরা সবসময় সাথেই থাকবো। অনেক স্বপ্ন তারা সাজায় প্রথমেই। আর 3 মাস পরে তাদের রিলেশনশিপ ব্রেক হয়ে যায়। এত সুন্দর একটা রিলেশনশিপ যেখানে তারা অনেক স্বপ্ন দেখেছিল, অনেক স্বপ্ন সাজিয়েছিল সাথে, 3 মাসের মধ্যেই সব ভেঙে যায়। বিষয়টা হচ্ছে কি জানো তো, আমি এর আগেও অনেকবার বলেছি যে অলওয়েজ ট্রাস্ট দি অ্যাকশন, নট দি ওয়ার্ডস। কথায় বিশ্বাস করো না। তার মানে এটা নয় যে সামনের মানুষটা মিথ্যে বলছে বা তোমার সাথে ফ্লার্ট করছে, সে হয়তো নিজের মন থেকেই কথাগুলো বলছে, কিন্তু একটা কথা কি জানো তো, ভবিষ্যতে কি হবে এটা আমরা কেউ জানি না। ভবিষ্যৎটাকে প্রেডিক্ট করো না। আর 3 মাসের মধ্যে এত বেশি কথা, এত বড় বড় কথা বললে সেগুলোর কোনো মানে থাকে না অ্যাকচুয়ালি। তো আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব যেখানে 3 মাসের একটা সুন্দর রিলেশনশিপ ভেঙে গেছে আর অনেক কষ্টের সাথে ভেঙেছে। আজকের এই গল্পটা শুনো, কেন কি এরকম বিষয় আমার কাছে প্রচুর লোকেরা শেয়ার করে, তাই আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো। নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে, বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটা শোনো। আরও একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। আচ্ছা, তো আজকে বেশি কথা না বাড়িয়ে প্রথমেই গল্পটাই শুরু করি। মেয়েটির বয়স 26 বছর, ছেলেটির বয়স 28 বছর। দুজনেই এর আগে তাদের রিলেশনশিপ ব্রেক হয়েছে। তো তারা সোশ্যাল ডেটিং অ্যাপে, যেখানে লোকেরা একে অপরকে রিকোয়েস্ট পাঠায়, তো এরকম একটা ডেটিং অ্যাপে তারা একে অপরের সাথে কথা বলা শুরু করে। বেশ কয়েকদিন কথা বলার পরেই তারা ডিসাইড করে যে তারা একে অপরের সাথে দেখা করবে। তাদের একে অপরের সাথে কথা বলে বেশ ভালোই লাগে, তো তাই জন্য তারা ডিসাইড করে যে দেখা করবে। আর তারা জানতে পারে কথা বলতে বলতে যে তারা খুব একটা বেশি দূরে থাকেও না। তো এটাকে তারা একটা কোইন্সিডেন্সও ভেবে নেয় যে আরে আমি তো ওই এরিয়া দিয়ে যেতাম, তুমিও ওই এরিয়া দিয়ে যেতে, নিশ্চয়ই আমাদের মধ্যে কিছু একটা আছে। এরকম তো লোকেরা ভেবেই নেয় আজকাল খুব ইজিলি যে নিশ্চয়ই কোনো কানেকশন আছে। হ্যাঁ, ডেফিনেটলি কানেকশন আছে, কানেকশন তো আছেই, তাই জন্য মানুষটা তোমার জীবনে এসেছে। সেটা লং টার্ম কানেকশন কিনা, দ্যাট ইজ কোশ্চেনেবল। তো বিষয়টা হচ্ছে যে তারা একে অপরের সাথে দেখা করার ডিসিশন নেয়। দেন তারা দেখা করে, দেখা করার পরে তাদের একে অপরকে খুব ভালো লাগে। আর এই পুরো জিনিসটা 1 সপ্তাহের মধ্যেই হয়। মানে এই ভেবে নাও আজকে কথা বলা শুরু করলো, নেক্সট 7 ডেজের মধ্যেই তারা দেখা করে নেয়। খুব ভালো কথা, তারা দেখা করে। দেখা করার পর তাদের একে অপরকে আরো ভালো লাগে, তারা আরো একে অপরের ক্লোজ যায়, সারা দিন কথা হচ্ছে, এই হচ্ছে। আর যতটা ছেলেটি আমাকে যতটা বললো যে কিছুদিনের মধ্যেই, মানে আর ধরে নাও 1 সপ্তাহের মধ্যেই ছেলেটা মেয়েটাকে প্রপোজ করে। মেয়েটাও একটু মানে কি বলবো, ওই বলার একটু ভালোবেসে একটু নাটক করে মেয়েটাও ছেলেটাকে শেষমেশ হ্যাঁ বলে দেয়। মানে পুরো জিনিসটা 2 সপ্তাহের মধ্যে হয়ে গেল। ভালো লাগা হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল, প্রপোজ করা হয়ে গেল, খুব ভালো লেগে গেছে। আচ্ছা, এরপরে ওরা রেগুলার বেসিসেই দেখা করতে শুরু করে, বিকজ তারা আশেপাশেই থাকে আর দুজনেই কাজও করে। মেয়েটাও একটা জায়গায় কাজ করে, ছেলেটাও একটা জায়গায় কাজ করে। তো অফিসের পর তারা একে অপরের সাথে দেখা করতে শুরু করে, খুবই ভালো কথা, সবই ঠিক আছে, এই অবধি সবই ঠিক আছে। এরপরে মেয়েটা ছেলেটাকে বলে যে তুমি বিয়ের কথা কি ভাবছো। মনে রেখো এই সম্পর্কটা কিন্তু 3 মাসের, পুরো গল্পটা শুরু হয় 3 মাস আগে, 3 মাস পরে শেষ।
তো কিছুদিনের মধ্যেই মেয়েটা ছেলেটাকে জিজ্ঞেস করে যে বিয়ের ব্যাপারে তুমি কি ভাবছো। ছেলেটা বলে হ্যাঁ, আমার মা বাবা তো বলতেই থাকে বিয়ের কথা, তো তোমার চেয়ে ভালো আমি আর কাকে পেতে পারি, তুমি সেই মানুষটা যার আমি অপেক্ষা করছিলাম, আমি তোমার মতন কাউকে কখনো দেখিনি। মেয়েটাও বলে যে হ্যাঁ, আমি এর আগে 2-3টে রিলেশনশিপে গেছিলাম, কেউ সেরকম ছিল না যেরকম তুমি অনেক ম্যাচিওর, অনেক আন্ডারস্ট্যান্ডিং, অনেক কেয়ারিং। এগুলো সব কিছুই 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে তারা বুঝে যায় একে অপরের প্রতি যে তুমি খুব কেয়ারিং, খুব ভালোবাসো। হ্যাঁ, আর এই মেয়েটাও খুব ডিফারেন্ট, ছেলেটাও খুব ডিফারেন্ট। এরা এই সব কিছু এরা 2 সপ্তাহের মধ্যেই একে অপরের প্রতি জানতে শুরু করে দেয়। সেটা বলে যে আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, তোমার মতনই একটা মানুষ খুঁজছিলাম। মেয়েটাও বলে যে আমার ফ্যামিলিও তোমার সাথে দেখা করে খুব খুশি হবে। তো নানান রকমের কথাবার্তা, অনেক বড় বড় কমিটমেন্টস, আমরা বিয়ের পরে এখানে থাকবো, এটা করব ওটা করব, এগুলো নানান রকমের কথাবার্তা তাদের মধ্যে হয়। ইভেন 1 মাস বাদে তারা ক্লোজও হয়। ক্লোজ মানে অনেকটাই ক্লোজ, তোমরা বুঝতেই পারছো আমি কি বলছি। তো সেই লেভেলেও তারা যায়, আর দুজনেই একে অপরের মানে অনুমতি নিয়েই সেটা করে, মিউচুয়াল কনসেন্টের সাথে তারা সেটাকে করে। তো ঠিকই আছে, সবই ঠিক আছে। এবার এটা করে নেওয়ার পর তারা আরো বেশি ক্লোজ হয়ে যায় একে অপরের প্রতি, অনেক বেশি ইমোশনাল হয়ে যায় তারা একে অপরের প্রতি। মেয়েটা বলেও ছেলেটাকে যে আমি কখনো ভাবতেও পারি না যে এত কম সময়ে আমি নিজের সোলমেটকে পাবো, তোমাকে খুব ভালোবাসি, আমাকে ছেড়ে কখনো যাস না। হ্যাঁ, এরকম কথাবার্তা দুজনের মধ্যে অনেক কিছুই চলে। মনে হয় যেন এটাই আমাদের মানে জন্মান্তরের প্রেম, এটাই আমার সবকিছু। এবার বিষয়টা হয় 2 মাস বাদে মেয়েটা ছেলেটাকে বলে যে তুই একদিন আমার বাড়িতে আয়, আমার মা বাবার সাথে দেখা করে যা। আরো বলে যে আমার মাই কিন্তু আসল সব ডিসিশন আমার মাই নেয়। ঠিক আছে, তো ছেলেটা যায়, মেয়েটা বাড়িতে যায়। তো মেয়েটা নিজের বাড়িতে আগের থেকে বলে রাখে যে আমার এরকম একজন আসবে। আগের থেকে বলে না যে এরকম, মানে মা বাবা তো বুঝেই যায় যে একজনকে মেয়ে ভালোবাসে তাই ডাকছে, এর আগে তো কোনো সময় কোনো ছেলেকে বাড়িতে ডাকেনি। তো ছেলেটাও বাড়িতে যায়, ওদের বাড়িতেই খাওয়া দাওয়ার আয়োজন হয়। তো বাড়িতে এবার ওর মা ছেলেটাকে অবভিয়াসলি কিছু প্রশ্ন করে, সেটা তো করবেই, কেন বিয়ে দেওয়ার কথা ভাবছে। জিজ্ঞেস করে তুমি কি কাজ করো, সেটা বলে আমি এখন একটা প্রাইভেট সেক্টরে কাজ করছি, আর পরবর্তীকালে আমার ইচ্ছে আছে কলকাতা ছেড়ে বাইরে যাওয়ার। তখন মেয়েটার মা কথায় কথায় একটু বেশি করে জিজ্ঞেস করে ফেলে যে তুমি কত টাকা, মানে কিরকম কি তোমার ইনকাম হয় আর কি। সেটাও স্বাভাবিক, একটা দেখো নিজের মেয়েকে বিয়ে দেবে, এগুলো সবই ঠিক আছে, এগুলোকে কিছু ভুল বলছি না। তো ছেলেটা বলে যে যা ওর প্যাকেজ সেটাকেও বলে আর কি, সত্যি সত্যি বলে দেয়। এবার মেয়ের মা জিজ্ঞেস করে যে তুমি কোথায় থাকো, তোমাদের নিজের বাড়ি না ভাড়া বাড়ি। সেটা বলে যে আপাতত ভাড়া বাড়িতে থাকি, কিন্তু আমাদের জমি কেনা আছে, ওখানে ঘর তৈরি হচ্ছে, একটু সময় লাগবে, কেন আমি আর বাবা দুজনে মিলে টাকা দিয়ে করছি, তো একটু সময় লাগবে, কিন্তু হয়ে যাবে। প্লাস ওখানে আমার একটা ব্যবসা দেওয়ারও ইচ্ছে আছে, তো ঘরটা পুরো তৈরি হয়ে গেলে নিচে একটা, ওখানে এইসব নানান রকমের কথাবার্তা বলে। তো এরপর জানি না কি হলো, ওর বাড়ির থেকে সবকিছু ঠিকঠাক হয়ে ছেলেটা চলে এলো। ছেলেটা বলছে দাদা ওই যে ওর বাড়িতে গেছিলাম 3rd মান্থ, এটা হচ্ছে 3 নম্বর মাসটা, প্রথম 2 মাস সব ভালো ছিল, 3 নম্বর মাস ওর বাড়িতে গেল। বললো ওর বাড়ির থেকে আসার পর থেকে ও আমার সাথে ঠিকঠাক কথা বলছিল, সেদিন ঠিকঠাক কথাই বলেছে আমার বাড়িতে চলে আসার পর, কিন্তু তারপর থেকে 2-3 দিন পর থেকে আমি ওর মধ্যে কিছু চেঞ্জেস নোটিস করতে শুরু করেছি। ও আমার সাথে ঠিক করে কথা বলছে না, বা একটু ব্যস্ত আছি, একটু এই একটু ওই, এরকম ভাবে জিনিসগুলোকে ইগনোর করছে। সেটা বললো প্রথম তো আমি বুঝতে পারিনি, বাট দেন লেটার অন আমি রিয়েলাইজ করলাম যে কোথাও না কোথাও কিন্তু আমাকে ইগনোর করা হচ্ছে। এবার ছেলেটা ওকে বলল মেয়েটাকে যে জাস্ট দেখার জন্য যে ও কি বলে, বললো যে তুই এবার একদিন আমার বাড়িতে আয়, ঠিক আছে। তখন মেয়েটা একটু বেঁকে বসলো। মেয়েটা বললো যে শোন, এই বিষয় নিয়ে একটু আমাদের কথা বলতে হবে। সেটা বললো আচ্ছা ঠিক আছে, কি কথা। তারা দেখা করলো।
তো মেয়েটা বললো যে দেখ আমার বাড়ির লোকেদের, তুই খুব ভালো ছেলে, কিন্তু আমার বাড়ির লোকেরা খুব একটা তোকে নিয়ে সিকিউর ফিল করছে না, ভবিষ্যৎ নিয়ে সিকিউর ফিল করছে না। সেটা বললো যে দেখ আমি এই মুহূর্তে ছোটোখাটোই চাকরি করি, কিন্তু পরে আমার ব্যবসা দেওয়ার প্ল্যান আছে, বাইরে যাওয়ার প্ল্যান আছে, এখানে কলকাতায় অতটা রোজগার করতে পারছি না, বাট ডেফিনেটলি করে নেবো, সময় আছে তো, আর আমরা তো বিয়ে এখনই করছি না, আমাকে একটু টাইম দে, জিনিসগুলো তো সেট করে দেবো, আমি তোর মার সাথে কথা বলছি। বেটা বলছে না আমার মা খুব একটা সেরকম ওই করছে না, মানে খুব একটা পজিটিভ সে মানে শো করেনি আর কি ব্যাপারটা। সেটা বলে দেখ আমি তুই অনেকটাই এগিয়ে গেছি, আমি তোকে খুব ভালোবাসি, আমরা অনেক কমিটমেন্টস করেছিলাম একে অপরের সাথে থাকবো। বলে হ্যাঁ দেখ আমিও থাকতে চাই, কিন্তু মা বাবার আগেনস্টে গিয়ে তো আমি পারবো না, তুই আমাকে একটু সময় দে। সেটা বলে ঠিক আছে তুই সময় নে। দেন আস্তে আস্তে মেয়েটা ছেলেটাকে একদমই অ্যাভয়েড করা শুরু করলো। অ্যান্ড দেন একদিন মেয়েটা ছেলেটাকে বললো যে আমি তোর সাথে একবার দেখা করতে চাই। বলো ঠিক আছে দেখা করছি। 3 মাস বাদে মেয়েটা ছেলেটাকে বললো যে দেখ আমার বাড়ির থেকে মানবে না। সেটা অনেক কান্নাকাটি করলো, ওর হাতে পায়ে জুড়লো, অনেক রিকোয়েস্ট করলো, অনেক কিছু বললো যে দেখ 3 মাস হয়ে গেল, আমরা তো এত ক্লোজ হয়ে গেছি, আমি তোকে এত ভালোবাসি, প্লিজ এরকম করিস না আমাকে, অনেক যেরকম হয় আর কি, অত আমি বলতেও চাই না। সেটা ফোনেও অনেক কান্নাকাটি করছিল, কিন্তু মেয়েটা শেষমেশ মানলো না। কেন? বাড়ির লোকেরা মানবে না বলে। এবার বিষয়টা হলো কি জানো তো, যে সবই ঠিক আছে, সব ঠিক আছে, তোমার বাড়ির লোক মানবে না, তোমরা দেখেছো একে অপরকে, ফিউচার সিকিউর মনে হচ্ছে না, সবই ঠিক আছে, কোনো দোষ দেব না। প্রবলেমটা হচ্ছে এই 3টে মাস নিয়ে। এই 3টে মাসে তোমরা এত ক্লোজ কেন গেলে? তুমি 26 বছরের একটা পার্সন, আর ছেলেটাকেও আমি বলেছি তুমিও 28 বছরের একটা ছেলে। একদিনে, দুদিনে, 2 সপ্তাহে কি জন্মান্তরের ভালোবাসা হয়? এটা পসিবল? এটা কোনো জায়গায়ও পসিবল না, এটা কোনো জায়গায় পসিবল না। ভালোবাসা হতে সময় লাগে, ভালোবাসা হতে সময় লাগে। 3 দিনে 4 দিনে ভালোবাসা হয় না। বড় বড় কথা এগুলো হয় না। এমন কথা বলো না যেটা তোমরা আগে গিয়ে মেনটেন করতে পারবে না, যে কথা তোমরা রাখতে পারবে না। এটা আমরাও জানি না যে আমরা আগে গিয়ে রাখতে পারবো কিনা, বিকজ ফিউচারটা খুব আনপ্রেডিক্টেবল। দিনের পর দিন আমরা পাল্টাচ্ছি, আমাদের চিন্তা ভাবনা পাল্টায়। আজ থেকে 5 বছর আগে আমি যে চিন্তা ভাবনা করতাম এখন সেটা আমি করি না, এটাই প্রকৃতির নিয়ম। রিলেশনশিপে বড় বড় কথা বলো না। আমি এটা বলছি না যে মেয়েটা যে ওকে বড় বড় কথা কমিটমেন্টস দিয়ে সেটা সে মিথ্যে বলেছে, সে হয়তো মন থেকেই বলেছে, কিন্তু জাস্ট বলে দিয়েছে, কেন তখন সে প্রেমে আছে, সে যা পারছে বলে যাচ্ছে, ছেলেটাও করে যাচ্ছে। আমি ছেলেটাকেও বললাম যে তুমি কোন বেসিসে এত তাড়াতাড়ি ওর সাথে এরকম একটা সম্পর্কতে গেলে যেখানে তোমাদের ভবিষ্যৎ এখনো তোমরা জানো না। আজকে ছেলেটা অনেক ইমোশনাল হয়ে পড়েছে, কেন ওর সাথে অনেকটাই ক্লোজ হয়ে গেছিল, ও পুরো দুনিয়াটাকেই ওকে ভেবে নিয়েছিল। প্রথম প্রথম কখনোই এটা করো না, সে যতই ভালো রিলেশনশিপ হোক না কেন, রিলেশনশিপ বিল্ড হতে সময় লাগে, এটা হচ্ছে রিয়ালিটি। তোমার প্রথম নজরে একটা মানুষকে ভালো লেগে যেতে পারে। আমি সবসময় বলি ভালো লাগা এবং ভালোবাসায় তফাৎ আছে। একটা মানুষকে তোমার ভালো লাগতে পারে, নিশ্চয়ই লাগতে পারে। ভালো লাগলে তুমি তার সাথে কথা বলো, তার সাথে দেখা করো, ঘোরো ফেরো, তাকে আরো বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো। এই না যে প্রথম প্রথম আমি পুরো জীবনের স্বপ্নটা দেখে ফেললাম, পুরো ফ্যামিলি প্ল্যানিং করে ফেললাম প্রথম 1 মাসের মধ্যেই, তাহলে তো এটা হবেই। ছেলেটারও এখানে পুরো দোষ আছে। তুমি কেন ওকে এত বড় বড় কথা বলতে গেছো? কেন তুমি এত সারা দিন তার সাথে ফোনে কথা, সারা দিন এইটা ওইটা, আমি এই আমি সেই? এটা করো না। এরকম ভাবে ভালোবাসা হয় না। প্রথম দেখায় ভালো লাগা হয়, ভালো লাগলে একে অপরকে সময় দাও, একে অপরকে বোঝার চেষ্টা করো, একে অপরকে শোনো, জানো, আগে ফ্রেন্ড হও। ভালোবাসায় ফ্রেন্ডশিপটা খুব বেশি ইম্পর্টেন্ট। আজকে যদি তাদের রিলেশনশিপটা সত্যি স্ট্রং হতো না, তাহলে এই মেয়েটা নিজে মা বাবার আগেনস্টেও যেত হয়তো। কেন আগেনস্টে যেত? বিকজ ছেলেটা সত্যি ভালো চাকরি করে,
এমন নয় যে ও চাকরি করেন, একটা ফালতু ছেলে, চাকরি করে, নিজস্ব বাড়ি আছে, জমি আছে, সব আছে, এটাকে এগোনো যাওয়া যেত। কিন্তু মেয়েটাও আর কনফিডেন্স পায়নি, ওর মাও বলেছে মেয়েটাও কনফিডেন্স পায়নি, বিকজ অবভিয়াসলি ভালোবাসা নেই। ভালোবাসা থাকলে তুমি ছাড়তেই পারবে না। তুমি লাইফে একটা ফালতু ছেলেকে প্রেম করলেও তুমি যদি সত্যি ওকে ভালোবাসো, তুমি ওকে ছাড়তে পারবে না, সে পুরো দুনিয়া তোমাকে যাই বলুক না কেন। প্রচুর এরকম গল্প আছে, প্রায় দিন আমি শুনি এরকম রিলেশনশিপের কথা। তো ভালোবাসাটা, আমাকে ছেলেটা বলছে দাদা ও তো আমাকে এত ভালোবেসেছিল, তোমার মনে হচ্ছে এটা ভালোবাসা, ও তোমাকে ভালোবাসেনি, বা তুমিও ওকে ভালোবাসোনি, তুমি ওর থেকে জাস্ট অ্যাটাচড। এটা ভালোবাসা নয়, ভালোবাসা এইভাবে হয় না। তোমাদের মধ্যে হয়তো অনেকজন আজকে আমার কথা শুনে হয়তো রেগে যাবে, বাবাকে 10টা হয়তো গালাগালি দেবে, বা বলবে দাদা তুমি ভুল বলছো। ঠিক আছে, আমি ভুল বলতেই পারি, কিন্তু ভালোবাসা এইভাবে হয় না। হ্যাঁ, এইভাবে দেখা করে বিয়ে হয়, অনেকজনের বিয়ে হয়, বিয়ের পরে তাদের ভালোবাসা হয়, তারা সাথে থেকে যায়, সেটা হয়। অ্যারেঞ্জ ম্যারেজ তো এইভাবেই হয়, দুজন একে অপরকে দেখে, 2 মাস 3 মাস তারা একে অপরের সাথে ঘোরে, একে অপরকে চেনে, দেন তারা বিয়ে করে ফেলে, দেন তারা সংসার করে, লাইফ চলে। এটাও হয়, অ্যারেঞ্জ ম্যারেজ হয়, এতে কোনো দোষ না। কিন্তু প্রথমে একটা মানুষের প্রতি এত বেশি নিজের পুরো প্রাণ তাকে দিয়ে দেওয়া, তাকেই সবকিছু মেনে নেওয়া, এটা ভুল। রিলেশনশিপকে টাইম দাও। যে কোনো রিলেশনশিপ বিল্ড করা ইটস নট ইজি, সময় লাগে। আজকে আমি ছেলেটাকে বলেছি, এই মেয়েটাকে কোনো দোষই দেবো না, মেয়েটা তো নিজের মতন করে বড় বড় কথা তোমাকে বলে গেছে, তুমি ওর কথায় বিশ্বাস করেছো, দ্যাট ইজ ইয়োর ফল্ট। এটা হয় না, এটা হয় না। একটা রিলেশনশিপ বিল্ড হতে গেলে মেমোরিজ লাগে, একে অপরের সাথে অনেক টাইম কাটাতে হয়, যেখানে আমরা একে অপরকে বুঝি, একে অপরকে সময় দিই। প্রথমে যদি তুমি সবকিছু ডিসাইড করে নাও, তাহলে এখানে তোমারই ভুল, এখানে তো আর কিছু করার নেই। যাই হোক, আজকের এই গল্পটা শুনে আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকজন যারা আমাকে কন্ট্যাক্ট করো, তারা বুঝতে পারবে যে ভালোবাসাটা এইভাবে হয় না। এই 3-4-5 মাসের ডিল করে ভালোবাসা হয় না। প্লিজ, ভালোবাসায় প্রথম একটা রিলেশনশিপে এত কিছু কমিটমেন্টস করো না, এতটা ডিপলি এগিয়ে যেও না। নিশ্চয়ই ডেটিং অ্যাপে যাও, পরিচয় করো, ফ্রেন্ডশিপ করো, দেখা করো, গল্প করো, একে অপরের সাথে ঘোরো, একে অপরকে বোঝার চেষ্টা করো, তারপরে আস্তে আস্তে ফিলিংস জেনারেট হলে আস্তে আস্তে এগো। যেরকম ভাবে ফিলিংস এগোবে, জেনারেট হবে, ভেতরে তৈরি হবে, সেরকম ভাবে এগো, কেউ বারণ করেনি। কিন্তু এটা প্রসেস নয়, এইভাবে হয় না। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। তোমাদের কি মতামত আমার সাথে অবশ্যই শেয়ার করো। আমার কিছু কথা খারাপ লেগে থাকলে আমাকে ক্ষমা করে দিও। সবাই ভালো থেকো।